ঠিক আছে রাফি, আমরা এই যে এই অঙ্কটা আমরা করবো, এই যে 2 নম্বরটা। হ্যাঁ, 2 নম্বরটা দেখো আমাদের এইটা আমরা কে মেথড ব্যবহার করব। কি মেথড? কে মেথড। তাহলে এইটাকে দেখো, এটা প্রমাণ করতে বলেছি, তাহলে এই সাইডও যা এই সাইডও তাই আমাদের মিলাইতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের দেওয়া আছে আগে উঠাই নিতে হবে। এই যে দেওয়া আছে এইটা সমান সমান আমরা করবো। তাহলে আমরা ধরি, আগে ধরি নিই। হ্যাঁ, ধরি, আমরা কে মেথড ব্যবহার করবো, ধরবো। তাহলে ধরি কি ধরবো, এইটা সমান সমান কে, এইটা সমান সমান কে। তাহলে a বাই x সমান সমান b বাই y। রাফি বোঝা যাচ্ছে? সমান সমান c বাই z। হ্যাঁ, এটা সমান সমান আমরা কি ধরবো, কে। হ্যাঁ, কে হচ্ছে এখানে একটি সাধারণ ধ্রুবক। হ্যাঁ, তাহলে আমরা এইটাকে এখন তাহলে এইটা সমান সমান কে, এইটা সমান সমান কে, এইটা সমান সমান কে। তাহলে আমরা প্রত্যেকটারে ভাগ আলাদা করে দিই। হ্যাঁ, তাহলে a বাই x সমান সমান কে দিয়ে দিলাম, এই যে দাগটা টানলাম। হ্যাঁ, এবার এরটাও আলাদা করতে হবে। তাহলে b বাই y সমান সমান কি। এই অঙ্ক একবার বুঝে গেলে মজা পাবা। তাহলে এটা দাগ আলাদা করে দিলাম, আর এটা c বাই z সমান সমান কে। হ্যাঁ, আমরা এই যে মানগুলো উঠে নিলাম না, এখন আমরা এই শেষের দিক থেকে কাজ করতে করতে এইদিকে যাব, শেষের দিক থেকে কাজ করতে করতে এইদিকে যাব। হ্যাঁ, তাহলে আমাদের কি হয় দেখি, মানটা আমরা আগে হাতে নিই। হ্যাঁ রাখি, মানটা হাতে নিই, অঙ্ক একটু ভালো করে মন দিয়ে বুঝবা। হ্যাঁ, তাহলে এটা দেখো, এইটার সাথে কি গুণ হচ্ছে, এইটা, আর এটার সাথে এটা। হ্যাঁ, তাহলে আমরা সি সমান সমান কি পাচ্ছি, সি সমান সমান কি পাচ্ছি, জেড কে। যে মানটা ধরবো সেটা আমরা শেষে লিখবো, যে মানটা ধরবো সেটা আমরা শেষে লিখবো, মনে থাকবে? তাহলে জেড কে, ঠিক আছে কি? হ্যাঁ, একটা হয়ে গেল। তাহলে আমরা সির মান পেয়ে গেলাম, সির মান জেড কে। এখন এই জায়গাটা কাজ করি। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে বি, বি, তাহলে বি বাই ওয়াই, বি সমান সমান কি পাচ্ছি, ওয়াই কে। হ্যাঁ, তাহলে যেটা ধরেছিলাম সেটা শেষে লিখছি, ঠিক আছে? তাহলে এখানে আমরা এখন এটা ধরবো, এইটা। তাহলে দেখো এ সমান সমান এক্স কে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের মান, কারোর মান কোনো জায়গায় বসছে না। হ্যাঁ, এই মান সবগুলো হাতে পেয়ে গেছি আমরা। হ্যাঁ, এর মান এইটা, বির মান এইটা, আর সির মান এইটা, ঠিক আছে? তাহলে আমরা সবকটার মান পেয়ে গেলাম। এখন আমরা অঙ্ক শুরু করব। লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা দুইটা সাইড কাজ করব। হ্যাঁ, তাহলে এই যে এটা আমরা লেফট হ্যান্ড সাইড কাজ করি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে কি কি আছে দেখি। হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে রাখি, এ কিউ প্লাস বি কিউ। এ কিউ এখানে লিখি আমরা, এ কিউ প্লাস কই অঙ্কটা, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বাই এক্স কিউ ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ। হ্যাঁ, এই যে আমরা এখন আমরা শুধু মান বসাবো। আমাদের হাতে মান তো রিজার্ভ আছেই, এর মান আছে না রিজার্ভ, তারপর বির মান আছে না রিজার্ভ, সির মান আছে না রিজার্ভ, সবই মান রিজার্ভ আছে। তাহলে আমরা এখন শুধু মান বসাবো, আর কোনো কাজ নেই তো। তাহলে এখন মানগুলো বসাইতে থাকি। হ্যাঁ, মানগুলো বসাইতে থাকি। দেখো দিন মান এ আছে, তাহলে এর মান কত দেখো দিন, এখানে এর মান এক্স কে, তার মাথায় কি আছে, কিউ। তাহলে ব্র্যাকেট দিয়ে কিউ। হ্যাঁ, ব্র্যাকেট যদি না দিতাম তাহলে কি ঘটনা ঘটতে বলো দিনি, শুধুমাত্র কে এর মাথায় এটা বোঝাতো। হ্যাঁ, কিন্তু আসলে তো তা না, এই এর মান হচ্ছে এক্স কিউ, তাহলে এর মাথায় এই যে কিউ দিয়ে দিলাম, বোঝা গেছে? তাহলে প্লাস বির মান কত, ওয়াই কে, তাহলে ওয়াই কে, এই যে কিউ দিয়ে দিলাম। হ্যাঁ, প্লাস সির মাথায়, সির মান কত, জেড কে, ওর মাথায় কি, কিউ। ব্যাস শেষ। এখন এক্স এর মান তো না, এগুলো তো আমরা এই অবস্থায় বসাই দেবো। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই কিউ, এটা মাথায় কিউ আছে, প্লাস জেড কিউ। হ্যাঁ, তাহলে এটা আমরা ভাঙাইনি, হ্যাঁ ব্র্যাকেট মুক্ত করে দিই। হ্যাঁ, ব্র্যাকেট মুক্ত করে দিই। তাহলে কি কি হচ্ছে বলো দিনি, এক্স, এই এটা এক্স এর মাথায় আছে, এটা কে এর মাথায় আছে, তাহলে এক্স কিউ আর কে কিউ, তাই তো? বুঝা গেছে রাফি? তাহলে ওয়াই কিউ আর কে কিউ প্লাস জেড কিউ আর আছে কে কিউ, হয়ে গেল আমাদের। এখন এটা এক্স কিউ প্লাস ওয়াই কিউ, তাই তো?
প্লাস জেড কিউ, এই যে জেড কিউ। এবার এই জায়গা থেকে আমরা দেখো দিন উপর থেকে কিছু কমন যায়, সবার ভিতরে কিছু আছে কে কিউ পেয়ে গেছ না? তাহলে ওখান থেকে কে কিউ কমন নাও, কে কিউ, তাহলে কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এই কে কিউ কাটা, তাহলে থাকে কত এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ। হ্যাঁ, মিলে গেছে, নিচেরটার সাথে মিলেছে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মিলে গেছে। মিলে গেলে কি করি আমরা, ভেসাং, তাহলে মানে আমাদের এখানে মান পাচ্ছি কত কে কিউ, তাহলে আমরা এই যে কে কিউ পাইছি। হ্যাঁ, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডটা বসাই, এখানেই বসাই, হ্যাঁ এখানে বসাই আমরা, এই যে পুরোটা টান দিই, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের অঙ্কটায়, রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে এ বি সি এক্স ওয়াই জেড, হ্যাঁ এ বি সি এক্স ওয়াই জেড, এ বি আর সি, আর নিচে আছে এক্স ওয়াই জেড। হ্যাঁ, তাহলে এখানে মান বসাও, বসানো যাবে না? এর মান কত আমাদের এক্স কে, এরকম কি অবস্থা আছে গুণ, এই যে ডট চিহ্ন দিলাম, হ্যাঁ গুণ চিহ্ন দিলাম, তাহলে বি এর মান কত ওয়াই কে, এই ডট চিহ্ন দিলাম, সি এর মান কত জেড কে, তাহলে এই অঙ্ক পাচ্ছ না কেন? হ্যাঁ, অঙ্ক পাচ্ছ না কেন? তারপরে এখানে এক্স ওয়াই জেড, হ্যাঁ দেখো তুমি এখানে এক্স কাটা যায়, এই ওয়াই কাটা, এই জেড কাটা, তাহলে কয়টা থাকবে নাকি, তিনটা থাকবেন না? এই যে এই এক্স কাটা, এটা সব গুণ হয়ে রয়েছে আর এটা সব ভাগ হয়ে রয়েছে, তাহলে উপরে নিচে আমরা কাটতে পারি, ঠিক আছে? তাহলে এটা কাটে এখন ওয়াই, আর এই যে ওয়াই, এই যে জেড, তাহলে কয়টা থাকছে কে, একটা দুইটা তিনটা, তাহলে তোমার তিনটা কে গুণ করলে কি হবে, থ্রি, এই কে কিউ, তাহলে লেফট সাইড রাইট সাইড পেয়ে গেছি না? বোঝা যাচ্ছে অঙ্ক? এই অঙ্ক শুধু মান বের করে মান বসানোর খেলা, এই অঙ্কে মান বের করে মান বসানোর খেলা, আর কে মেথড সব এই একই টাইপের অঙ্ক। হ্যাঁ, কে মেথড একই টাইপের অঙ্ক, শুধুমাত্র মানটা বের করে নিতে হবে, মানটা বের করে এখন মান বসাতে হবে, কে মেথডের অবস্থান এটা, ঠিক আছে? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কি পেলাম, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি পাইছি আমরা, প্রুফ পাইছি। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রুফ পাইছি, যে পি আর ও ভিডি।